কূটনীতির টেবিলে ওয়াশিংটন তেহরান, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুনর্গঠনের হাতছানি। বন্ধুগণ, দীর্ঘদিন ধরে চলা চরম উত্তেজনা আর সামরিক টানাপোড়েনের পর অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পর্দার আড়ালে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। ওমান এবং কাতারের মতো মধ্যস্থকারী দেশগুলোর কূটনৈতিক তৎপরতায় এই আলোচনায় ভিন্ন মাত্রা পেয়েছে। এবারের আলোচনায় ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছে দেশটির কট্টরপন্থীদের বদলে অপেক্ষাকৃত নমনীয় ও উদারপন্থী অংশ, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাকচি এবং তার দল। আলোচনার টেবিলে আরাকচির ডিপ্লোমাসি ও মার্কিন কৌশল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছে এই প্রক্রিয়ার মূল কারিগর অভিজ্ঞ কূটনীতিক আব্বাস আরাকচি। তিনি 2015 সালের ঐতিহাসিক পরমাণু চুক্তির JCPOA এর অন্যতম প্রধান রূপকার ছিলেন। তবে আলোচনার টেবিলে ইরানকে সুবিধাজনক অবস্থানে বসতে দিতে নারাজ ওয়াশিংটন। বিশেষজ্ঞরা বলছেন, তেহরানকে মনস্তাত্ত্বিক ও কৌশলগত চাপে রাখতে মার্কিন প্রশাসন মাঝে মধ্যেই মধ্যপ্রাচ্যে ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠীর উপর কদাচিৎ বা নিয়ন্ত্রিত সামরিক হামলা চালাচ্ছে। এই দ্বিমুখী নীতি, একদিকে কূটনীতি, অন্যদিকে সামরিক চাপ, ওয়াশিংটনের এক পুরনো কৌশল। জব্দকৃত অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা। এই পরোক্ষ আলোচনার সবচেয়ে বড় দৃশ্যমান অগ্রগতি হতে যাচ্ছে মার্কিন ফেডারেল রিজার্ভ এবং বিশ্বের বিভিন্ন ব্যাংকে আটকে থাকা ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের জব্দকৃত তহবিল। দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ব্যাংক। ইতিপূর্বে দক্ষিণ কোরিয়া এবং ইরাকে আটক থাকা কয়েক বিলিয়ন ডলার ছাড়করণের প্রক্রিয়া শুরু হয়েছিল। বর্তমান সম্ভাবনা, চলমান আলোচনা সফল হলে মার্কিন ফেডারেল ব্যাংক সহ পশ্চিমা আর্থিক প্রতিষ্ঠানে থাকা ইরানের ব্যাংক অর্থ ও অবমুক্ত হতে পারে। এই অর্থ মূলত মানবিক সহায়তা, ওষুধ এবং দেশের আভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়নে ব্যয় করার শর্তে ইরান ফেরত পেতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে। ইরান পুনর্গঠনে পশ্চিমা বহুজাতিক কোম্পানিগুলোর নজর। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের কিছু সামরিক ও কৌশলগত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত ও দারিদ্র এই অর্থনৈতিক খাতগুলোকে পুনর্গঠন করতে বিপুল বৈদেশিক বিনিয়োগ প্রয়োজন। ইরানের এই বিশাল বাজার এবং তেল গ্যাস সেক্টরে প্রবেশ করতে মুখিয়ে আছেন ইউরোপ সহ পশ্চিমা বিশ্বের বহুজাতিক তেল কোম্পানিগুলো। নিষেধাজ্ঞা আংশিক শিথিল হলেই তারা ইরানের জ্বালানি, টেলিযোগাযোগ এবং ভারী শিল্প পুনর্নির্মাণে যুক্ত হতে প্রস্তুত। ট্রাম্প ফ্যাক্টর, অপেক্ষার মিষ্টি নাকি নতুন সমীকরণ? এই পুরনো ভূ রাজনৈতিক নাটকের সবচেয়ে বড় অনিশ্চয়তা ও সম্ভাবনার নাম ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার আগের মেয়াদে ইরানের উপর সর্বোচ্চ চাপ নীতি প্রয়োগ করে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিলেন। তবে কিছুটা সাম্প্রতিক সময়ে তার নীতিতে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। ট্রাম্প চুক্তি করার ক্ষেত্রে নিজেকে একজন ডিল মেকার হিসেবে ভাবেন। বিশ্লেষকরা যা বলেন, ইরান এখন তো মোটামুটি ট্রাম্পের মেয়াদের মধ্য সময়ে এসে যে পরোক্ষ আলোচনা করছে, তার মূল লক্ষ্য হলো ট্রাম্পের চূড়ান্ত প্রত্যাবর্তনের আগেই একটি মজবুত কূটনৈতিক ভিত্তি তৈরি করা। ট্রাম্প যদি এসে দেখেন যে একটি অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক বোঝাপড়া ইতিমধ্যেই তৈরি হয়ে আছে, তবে তিনি নতুন করে যুদ্ধ জড়ানোর চেয়ে একটি বড় ডিল বা চুক্তি করতে আগ্রহী হতে পারেন। তেহরানের জন্য ট্রাম্পের এই সম্ভাবনা চুক্তি হয়তো দীর্ঘ অপেক্ষার পর কোনো মিষ্টি বা ইতিবাচক ফল নিয়ে আসতে পারে। এক নজরে চলমান সংকটের মূল যে দিক, সেটি হলো নেতৃত্ব। আব্বাস আরাকচির উদারপন্থী দল, মার্কিন চাপ, কদাচিৎ সামরিক হামলা, অর্থনৈতিক সম্পদ, ফেডারেল ব্যাংকে জব্দকৃত অর্থ, পুনর্গঠন, ইসরায়েলি হামলার ক্ষতিগ্রস্ত অবকাঠামো। তবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে স্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই। মার্কিন পরোক্ষ চাপ এবং ইরানের অর্থনৈতিক প্রয়োজনের এই দোলাচলের মধ্যে আরাকচির কূটনীতি যদি সফল হয়,
তবে তা মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভূ রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করবে। তবে সবকিছু নির্ভর করছে ওয়াশিংটনের চূড়ান্ত রাজনৈতিক সদিচ্ছা এবং ট্রাম্পের আগামী পদক্ষেপের উপর। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।